আগ্রহ এই জামায়াতে ইসলাম বাংলাদেশ নিয়ে এবং চট্টগ্রাম মহানগর নিয়েও অনেক আগ্রহ। একটু জানতে চাই কোন এলাকাগুলো আপনাদের একটু শক্তিশালী ইউনিট বলা হয়, অঞ্চল বলা হয়, আর কোনগুলো একটু আসলে শক্তিশালী তেমন একটা হয়নি বা হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন আপনারা? জনাব শাহজাহান চৌধুরী। আসলে আপনি আমাকে জনগণের কাছে আমাদের সংগঠনটা পরিচয় করে দেওয়ার ক্ষেত্রে আপনি যে প্রশ্নটা করেছেন আসলে যথার্থই। আমি এটার মাধ্যমে আমাদের চট্টগ্রাম মহানগরীর সর্বস্তরের মানুষের কাছে আমার সংগঠনে একটা রিপোর্ট পেশ করার সুযোগ পেলাম। আপনাকে অনেক ধন্যবাদ। দেখুন, আমাদের এখানে 41টা ওয়ার্ড চট্টগ্রাম মহানগরীতে, 15টা আমাদের থানা। তো আমরা এই 41টা ওয়ার্ডে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা আমাদের সাংগঠনিক যেটাকে বলা হয় যে সংগঠনের মান অনুসারে 41টা ওয়ার্ডে আমরা সংগঠন কায়েম করেছি, যেটা আমাদের জামাত ইসলামীর গঠনতান্ত্রিক ভাষায় এমারত প্রতিষ্ঠা হয়েছে। অর্থাৎ এখানে কোনো সভাপতি দ্বারাই পরিচালিত, এমারত দ্বারাই পরিচালিত। যেইখানে উল্লেখযোগ্য রোপণ আছে সেখানে এমারত প্রতিষ্ঠা হয়। আপনার কথাটা ঠিক যে আমরা সমানভাবে পুরা চট্টগ্রাম মহানগরীতে আমাদের সংগঠনকে শক্তিশালী করার ক্ষেত্রে এখানে বিভিন্ন শ্রেণী রয়েছে। কিছু ওয়ার্ড আছে অত্যন্ত শক্তিশালী, আর কিছু সংখ্যক ওয়ার্ড আছে মধ্যম মানের, আর কিছু সংখ্যক ওয়ার্ডে আমরা কাজ শুরু করেছি, বাট মানুষের সাথে যে সম্পর্ক থাকা দরকার সেটা আমরা করতে পারিনি। আর যেটা আমাদের সেটা হচ্ছে আমরা অমুসলিমদের কাছেও, অর্থাৎ ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের কাছেও আমাদের জামাতের দাওয়াত আছে এবং তাদের কাছেও আমরা সংগঠন। মানে এক কথায় বাংলাদেশ জামায়াতে ইসলামী শুধু ইসলামী যারা আছে তারা না, তাদের চেয়ে মানে আপনারা অন্য ধর্মাবলম্বীদের সাথেও আপনারা কাজ করেছেন, তাদেরকে দাওয়াত দিচ্ছেন। আসলে ইসলাম তো শুধু মুসলমানদের জন্য। ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ কমপ্লিট কোড অফ লাইফ, একটি জীবন ব্যবস্থা। এখানে অর্থনৈতিক সমাধান আছে, সামাজিক সমাধান আছে, আপনার এইখানে রাষ্ট্রীয়ভাবে কিভাবে আপনি পরিচালিত হবেন সেটা আছে এইখানে। এটার জন্য এটা আপনার অন্যান্য ধর্মাবলম্বীরা হয়তো রাজনীতি করে, তাদেরও একটা আদর্শ আছে। এই জন্য আমাদের এই জীবন ব্যবস্থার দাওয়াত অনেক ভিন্ন ধর্মাবলম্বীরা গ্রহণ করেছে। সেই জন্য আপনারা দেখবেন যে আমাদের কিছুদিন আগে আমাদের মোহতারাম আমির জামাত ভিন্ন ধর্মাবলম্বীদেরকে নিয়ে এখানে বৈঠক করেছেন। আমিও 36শে জুলাইয়ের পর আজকে যে এই চিন্ময় কারাগারে আছে আমার এলাকারই ছেলে, আমি 36শে জুলাইয়ের পর ওনাদের আপনার ইসকনের যারা ছিল তাদের সাথে আমার প্রায় 41 জনের সাথে বৈঠক হয়েছে। এই চিন্ময়ের হাটাজারি যেটা ধর্মীয় বিশাল সেখানে উপাসনালয় আছে, আমি সেখানে প্রায় 21,000 হিন্দুদের সমাবেশে একবারে গোনা 21,000 সেখানে যে ডেলিগেট ছিল নারী পুরুষ, সেখানে আমি অ্যাড্রেস করেছি প্রায় 40 মিনিটের কাছাকাছি বক্তব্য রেখেছে। আমার বক্তব্যে তারা অত্যন্ত উৎসাহিত হয়েছে, উৎসাহ ফিচ করেছে। এমনকি চিন্ময়বাবুও আমার বসি প্রশংসা সেই সমাবেশে করেছে। এর পরবর্তী পর্যায়ে প্রবর্তকের সেই কেন। এই জন্য আমাদের জামাত ইসলামের কাজটা আপনি যেটা বলেছেন যে আমরা 41টা ওয়ার্ডে চলে যাচ্ছি, তবে আমরা এখনও পর্যন্ত শক্তিশালী সংগঠনের যেটা মান 41 ওয়ার্ডে আমরা এখনও পর্যন্ত সেভাবে করতে পারিনি। আপনারা দোয়া করেন, ইনশাআল্লাহ যেভাবে কাজ চালিয়ে যাচ্ছি আমরা সর্বস্তরে 41টা ওয়ার্ডের মধ্যে আমাদের জামাতের শক্তিশালী সংগঠন আমরা করতে পারি।